অনেকে কিন্তু খাসির মাংসটা খুব ভালোবেসে খায়, আবার অনেকে কিন্তু খাসির মাংসটা খেতে চায় না, মানে এটা যার যার পছন্দ। কিন্তু আজকে আমি যেভাবে খাসির মাংসটা রান্না করছি, যারা আসলে খাসির মাংস খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই খাসির মাংসটা খাবে, মানে এভাবে রান্না করলে। এটা কালারটা যতটা সুন্দর আসছে, খেতে কিন্তু তার চাইতে বেশি মজার হয়েছে মাশাআল্লাহ। মানে এত মজার ছিল এই মাংসটা, আসলে এটা বলে আসলে বোঝানো যাবে না, এটা স্বাদ নিয়ে কোনো কথাই হবে না। এটার স্বাদ যদি পেতে হয় তাহলে অবশ্যই এইভাবে রান্না করে খেতে হবে, তাহলে আসলে এটার মূল স্বাদটা পাওয়া যাবে। জাস্ট অসাধারণ একটা স্বাদের এই মাংসটা ছিল। যাই হোক, মাংস রান্না করার জন্য আমি আগে কিছু পরিমাণে বাদাম বেটে নিছি, আর সাথে ছিল পোস্ত দানা। আমি 3 রকমের বাদাম নিছি, আর পোস্ত দানাটা খুব সুন্দর করে শিলপাটায় কিন্তু বেটে নিছি। এবার আসি মাংসর কাছে। মাংসটা ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি, এবার রান্না করার পালা। এখানে আমি যতটা মাংস নিছি সেইভাবে পরিমাণ করে আমি সব রকমের মশলা এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 2টা, দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়েছি যে বাদামটা বেটে রাখছিলাম ওইটা, লবণ আর তেল দিয়ে সুন্দর করে একটু মেখে নিয়েছি। তারপরে দিয়েছি টক দই, আর এই টক দইটা কিন্তু আমি বাসায় বানাইছিলাম। টক দইটা দিয়ে মাখার পরে কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে ঢেকে রাখছিলাম, যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এভাবে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদও বেশি বেড়ে যায়, আর মাংসটা মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়। যত বেশি ম্যারিনেট করে রাখা হয় মাংসের স্বাদটা তত বেশি বাড়ে, আর সেদ্ধটাও খুব দ্রুত হয়ে যায় এই জন্য। তো এবারে রান্না করার পর 1 ঘন্টা পরে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলাতে, আর এটার মধ্যে এখন মাংসটা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আর যে ঢাকনা ওঠানোর পরে দেখো মাংসের অবস্থা, মানে মাংসেতে কিন্তু আমি একটু পরিমাণেও পানি দেই নাই, মাংস থেকেই কিন্তু এই পানিটা বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখো মাংসের কালারটা এখনই কত সুন্দর আসছে, আর যেইভাবে ফ্লেভারটা ছড়াচ্ছে আমার কাছে তো মনে হচ্ছিল যে এখনই 2 এক পিস উঠিয়ে খেয়ে ফেলি, এমন একটা অবস্থা হয়েছে এটা দেখে। যাই হোক, মাংস হবে, এখানে আস্ত রসুন দিব না তাকে করে হয়, আর খাসি মাংসতে আমার কাছে মনে হয় রসুনটা একটু আস্ত বেশি করে দিলে বেশি ভালো লাগে। তো আমি 4-5টা রসুন দিয়ে দিয়েছি, আর এই যে আলু দিয়ে দিব। মাংসের মধ্যে যদি আলু না হয় তাহলে মনে হয় মাংস রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হোক হাঁস, মুরগি, গরু বা খাসির মাংস, মানে আলু ছাড়া কোনো কথাই হবে না, আলু দেওয়াই লাগবে। যাই হোক, আমি 2টা আলু ছোট ছোট করে কেটে নিছি, মানে মাংসের মধ্যে যেভাবে দেয় আর কি, তারপরে একটু ছোট করে কাটছি, তার কারণ খাসির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, এই জন্য একটু ছোটো করে দিয়েছি যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই জন্য। তো এরপরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে ভুনিয়ে নিতে হবে। যখন তেলটা একবারে মাংসের উপরে উঠে যাবে, খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। পাশে আমি গরম পানি করে রাখছিলাম, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট কিছু সময় রান্না করে নিলেই কিন্তু মাংসটা একবারে খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে। মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি একটা টমেটো দিয়ে দেবো, এটা আমার ফ্রোজেন করা টমেটো ছিল, এটা বের করে জাস্ট মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপরে সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিব যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়। তো সর্বশেষ আমি এখন এখানে দিয়ে দিব আমার স্পেশাল মশলা, যেটা না দিলে মাংসটা মনে হয় অসম্পূর্ণ। এই তো মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এটা হচ্ছে মাংস রান্না করার ফাইনাল লুক। এই যে দেখো, কার কাছে মাংস রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ, বাই।